তো খবরটা শোনার পরে জামাত থেকে স্যান্ডো গেঞ্জিতে চলে এলাম। क्या बात कर रहे हैं? আমার যুব ভাইরা দাদারা খবরটা শোনার পরে তোমাদের কি অবস্থা হবে আমি সেইটাই ভাবিয়ে পাচ্ছি নাই, আমি ভাবিয়ে পাচ্ছি নাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বাস্তব সেই রকমটাই হয়ে গেছে। আমার যুব ভাই দাদারা বিরাট খুশিতে ফর্মটা ফিল আপ করেছিল, লাইনে দাঁড়াইয়ে মারি দিয়েছি একদম মাসে 1500, বছরে 18,000। कौन है बे? আর কারো কাছে হাত পাততে হবে নাই হাত খরচার জন্য। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সমস্ত কিছু হয়ে যাবে 1500 টাকায়। কিন্তু একবারও ভাবো না ডেলি 50 টাকা, ওইটা ভাবতে গেলে একটু কম লাগছে। বছর একটা ধরো, বছরে 18,000। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। কিন্তু নিউজটা এমন চলে আসছে যেন, এই দেখো বলছি নাকি গেঞ্জি পরেছিলাম, স্যান্ডো গেঞ্জিতে চলে এলাম, খবরটাই সেরকম হয়ে গেছে। সব গেল আমাদের যুব ভাইদের, নারায়ণদের সব টাকা গেল মায়ের ভোগে। কি নিউজটা এসেছে দেখো, কি লেখছে এইখানে বলো না। দেখো তোমরা নিজের চোখেই দেখো, ডিসপ্লেতে দিয়ে দিলাম সাইডটাতে। 3 নম্বর পয়েন্টটা দেখো, যারা কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত অথবা নিজস্ব কোনো ব্যবসায় যুক্ত আছেন তারা এই তালিকায় থাকবেন না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মানেটা একদম পরিষ্কার করে লাগো। আরে আজকের ডেটে সেরকম কেউ আছে কি যে 1 টাকাও রোজগার করে না? কিছু না কিছু তো করে। बात तो सही है। সরকারি চাকরিওয়ালা তো আমি বাদেই দিলাম, মাসে মাসে একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছে 40-50। কিন্তু যারা প্রাইভেট চাকরি করছে তারা তো 10-12 হাজার পাচ্ছেই, 15,000 তো পাচ্ছেই। আবার কেউ যদি চাকরি নাও করছে বেসরকারি, ব্যবসা তো টুকু করে, চাবিচেও তো খাচ্ছে, তাহলে তারা কেউ পাবে নাই। সব দুঃখ মাটিতে চলে গেল। তবে শেষে একটা কথাই বলবো, কমেন্ট বক্সে কেউ গাল দিতে আইসো না। যেমনটা তোমার ব্যথা লাগিয়েছে এইখানটায়, সেরকম আমারও লাগিয়েছে। তোমার গেছে মানে আমারও গেছে। খবরটা যেটা এসেছে সেইটাই তোমাদেরকে দেখাইছি, আমি বানাই বানাই কিছু বলিনি কিন্তু। তাই কমেন্ট বক্সে কেউ গালটা কিন্তু দিও না। এমনিতেই মেরে তোমায় কান্না পাচ্ছে, আর কমেন্ট বক্সে গাল দিয়ে কান্নাইও না কমসে কম। साला ये दुख का खत्म नहीं होता बे।